বিহারী বলছে, মা আমি কি তোমাকে ভুলে যেতে পারি? তুমি যে আমার জননী জন্মভূষ্ট স্বর্গাদপি করিয়াসি, জননী জন্মভূষ্ট স্বর্গাদপি করিয়াসি, জননী জন্মভূষ্ট স্বর্গাদপি করিয়াসি, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি করিয়াসি, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি করিয়াসি, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি করিয়াসি। মাগো আমি কি তোমাকে ভুলে যেতে পারি? তুমি যাই বলো মা, আমাকে কিছু গরু বাছুর দেখে দাও না। আমি যে তোমার দুঃখ আর সইতে পারছি না। অগতা বিহারীর মা কিছু গরু বাছুর দেখে দিলেন। মাগো প্রভাতে মাঠে নিয়ে যেতে হবে, আর সন্ধ্যা ফিরে নিয়ে আসতে হবে। এই সত্যে বিহারী রাজি হয়ে গেলেন। বিহারী প্রভাতে মাঠে নিয়ে যেতে লাগলো, আর সন্ধ্যা ফিরে নিয়ে আসতে। মাঠের মাঝে এক বড় বৃক্ষের তলায় বিহারী বসে বসে চিন্তা করতে, মা যে পরের বাড়িতে আসে বিক্রি করে, আর আমি মাত্র 5 টাকার জন্য লোকের গরু বাছুর চড়াতে যাই। ঠাকুর তুমি কি আমাদের দুঃখ কষ্ট বলতে পারো না? ঠাকুর বলো, ঠাকুর বলো। একদিন বিহারী বৃক্ষের তলায় বসে আছে। মাঠের পথ দিয়ে কত নরনারী চলেছে। বিহারী পঞ্চম বৎসরের বিহারীর মনে কৌতূহল হলো। বিহারী ছুটতে ছুটতে গিয়ে এক বাবুকে জিজ্ঞাসা করছে, বাবু তোমরা দলে দলে কোথায় চলেছ? আমরা কোথায় চলেছি শুনবি বালক? আমরা ভগবত পাঠ শ্রবণ করতে চলেছি রে। বাবু ভগবত পাঠ শ্রবণ করলে কি হয় তুই জানিস না রে বালক? ভগবত পাঠ শ্রবণ করলে কি হয়? তবে শোন, ওরে সকল জ্বালা যাবে দূরে, সকল জ্বালা যাবে দূরে, সকল জ্বালা যাবে দূরে, সকল জ্বালা যাবে দূরে, কোনো অভাব রবে না রে, সকল জ্বালা যাবে দূরে, সকল অভাব দূরে যাবে, কোনো অভাব রবে না রে, সকল জ্বালা যাবে দূরে যাবে। মাগো পঞ্চম বৎসরের বিহারী মনে কৌতূহল হলো। বিহারী ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবু ও বাবু তোমরা
আমাকে নিয়ে যাবে? মাগো, বাবুটি বললে, বেশ চলো। বিহারী গিয়ে দেখে কত লোকের সমাগম। বিহারী গেছে, পাঠক মশাই এখনই আসনে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে দেখে মাগো, পাঠক মশাই কিছুক্ষণ পরে আসনে প্রবেশ করলেন। মাগো, বৃন্দাবনে ছিলেন সেদিন গোষ্ঠ নীলা। বিহারী শুনলেন রাখালিয়া রাজা আর নবলক্ষ ধেনু ভগবত পাঠ শেষ হওয়ার পূর্বে বিহারী তখন পাঠক মশাইকে জিজ্ঞাসা করছে, পাঠক মশাই, বৃন্দাবনে যেতে হলে কোন রাস্তায় যেতে হয়? আর বৃন্দাবনে রাখাল রাজা কে? পাঠক মশাই বললেন, রাখালদের রাজা নন্দের নন্দ শ্রীকৃষ্ণ। পাঠক মশাইয়ের কাছ থেকে বিহারী পাঠক মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে চলেছে মাঠের যে ওই ধেনুগুলি রক্ষাবেক্ষণ করে মাগো গোয়ালে তুলে দিয়ে চলতে চলতে চলেছে। যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকূল, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকূল, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকূল, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকূল। যাব কৃষ্ণ বৃন্দাবন, 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 যাব কৃষ্ণ বৃন্দাবন। বিহারী মাকে ডাকতে ডাকতে বলছে, মাগো আমি বৃন্দাবনে যাব। মা তখন বলছে, তুই বৃন্দাবনে কি করতে যাবি? তখন বিহারী বলছে, মা বৃন্দাবনে নাকি নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালের কথা। মা তখন বলছে, ওরে বিহারী, বৃন্দাবনে কোন নবলক্ষ ধেনু নেই আর দ্বাদশ রাখাল। বিহারী তখন প্রতিদিনের মতো বিহারীর মা বিহারীকে খাইয়ে নিদ্রায় মগ্ন করলেন। বিহারীর মা
যখন ঘুমে নিদ্রায় মগ্ন হয়েছে তখন বিহারী মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে আর বলছে, মা গো তোমার মনে প্রাণে মা, মা গো তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, তোমার চরণে সঁপে আমার দুটি নয়ন তারা, তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, 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 আমার দুটি নয়ন আমি সঁপে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি বিহারী মায়ের প্রণাম করে চলে যাচ্ছে আর বলছে, মা গো তোমার মনে প্রাণে, মা গো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা, মাগো তোমার মনে প্রাণে
তোমার মনে প্রাণে গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই নামে পৃথিবী আশা তোমারই করুণাতে পৃথিবীতে আশা জনম জনম ধরে তোমারই কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে মা ডাকি মা বলে জনম জনম ধরে তোমারই কোলে আমার যেন হাসি ফিরে ডাকি মা বলে ডাকি মা বলে জনম জনম ধরে তোমারই কোলে আবার যেন নাচি ফিরে ডাকি মা বলে তুমি আমার স্বর্গ মাগো তুমি আমার স্বর্গ মাগো তুমি আমার স্বর্গ মাগো আশা ভালোবাসা তোমারই করুণামে পৃথিবীতে তোমারই করুণামে পৃথিবীতে আশা মায়া মমতা দিয়ে করিনি পালন আদরি সোহাগী কত না যতন মা কত না যতন মায়া মমতা দিয়ে করিলে ভালা আদরে সোহাগে দিলে কত না যতন মা কত না যতন মায়া মমতা দিয়ে করিনি পালন আদরি সোহাগী কত না যতন মা কত না যতন সুখ দিলে শান্তি দিলে সুখ দিলে শান্তি দিলে দিলে ভালোবাসা তোমারই করুণা পৃথিবীতে আসা তোমারই করুণা পৃথিবীতে আসা তোমারই করুণা পৃথিবীতে আসা বৃন্দাবনে মাগো একাদশী তিথি ছিল। মন্দিরে গোপাল, মন্দিরে যে গোপালের প্রসাদ সেবা করতে দিয়ে গেছিল, বিহারী ক্ষুধার্ত পিপাসায় কাঁদছে। আর গোপাল দাদা, গোপাল দাদা আমার গোপাল দাদা গোপাল গোপাল
একবার নিয়ে আসো গোপাল দাদা, খুব খিদে পেয়েছে। মা গো, মন্দিরের গোপাল, গোপাল দাদা রূপ ধারণ করে যে মন্দিরে প্রসাদ নিয়ে এসেছিল, সেই প্রসাদ নিয়ে বিহারীর কাছে চলে গেলেন আর বলছেন, বিহারী এই নাও, সেবা করে নাও। বিহারী বলছে, গোপাল দাদা এত দেরি হলো কেন? আমাকে খুব খিদা পেয়েছিল। গোপাল দাদা বলছে, ওরে বিহারী, আজ যে একাদশী তিথি ছিল, একাদশী তিথিতে রান্না করা হয় না, রান্না করা হয় না। এই নে বিহারী, তুই এই ফলমূল সেবা করে নে। তাই মাগো, গোপাল দাদা চলে যাচ্ছে আর বিহারীকে বলে যাচ্ছে, ওরে বিহারী, আমার এই অলংকারগুলো নে না ভাই, আমার যে চোর বদমাশরা ছিনিয়ে নেবে। বিহারী গোপাল দাদাকে অনেক ভালোবাসে। বিহারী তাই গোপাল দাদার কাছ থেকে ওই অলংকারগুলো রেখে দিল। মাঠ থেকে ধেনুগুলি নিয়ে গৃহে চলে গেলেন আর গৃহে গিয়ে ডাকতে লাগলেন, কৃষ্ণ বাবু, কৃষ্ণ বাবু, কৃষ্ণ বাবু, কৃষ্ণ কৃষ্ণ বাবু, গোপাল দাদা আমার কাছে এই অলংকারগুলি রেখে গেছে। কৃষ্ণবাবু দেখে বুঝতে পারলো, ওরে বিহারী, তুই আমার মন্দিরের গোপালে অলংকার চুরি করেছিস। সরল প্রাণের বিহারী কিছু বুঝতে পারলো না। বিহারী বলছে, আমি তো কিছু বুঝতে পারলাম না, গোপাল দাদা যে আমার কাছে এই অলংকারগুলো রেখে গেছে। তখন কৃষ্ণবাবু বলছে, ওরে বিহারী, তুই যদি আর একবার এই অলংকারগুলি চুরি করিস, তোর মারতে মারতে মেরে ফেলে দেব। তখন বিহারী প্রভাত হতে আবার মাঠে চলে গেল। বিহারী মাঠে যেতে মন্দিরের গোপাল আবার বিহারীর সেবা করতে গেলে। গিয়ে বলছে, বিহারী সেবা করে নে ভাই। বিহারী বলছে, দাও না, খিদে পেয়েছে আমার বড্ড। তাই বিহারী সেবা করে নিলেন। এবার গোপাল দাদা চলে যাচ্ছে আর বিহারীকে বলছে, ভাই রে, আমার অলংকারগুলো রাখ। বিহারী বলছে, না, আমি যে আর অলংকারগুলি রাখবো না। কৃষ্ণবাবু আমাকে মেরে ফেলে দেবে। বিহারী গোপাল দাদাকে ভালোবাসে, তাই বিহারী অলংকারগুলি রেখে দিলে বিহারী আবার গৃহে ফিরে গেলেন। যেতে মাগো কৃষ্ণবাবুকে ডাকছে, কৃষ্ণবাবু,
কৃষ্ণ বাবু, কৃষ্ণ বাবু, কৃষ্ণ কৃষ্ণ বাবু। এই যে গোপাল দাদা আমার কাছে অলঙ্কারগুলো রেখে গেছে। তখন কৃষ্ণবাবু দেখে বুঝতে পারলো, বিহারি রে, তুই মন্দিরের গোপালে অলঙ্কার চুরি করেছিস। এই বলে বিহারি মারতে মারতে ফেলে দিলে দিলে। তখন কৃষ্ণবাবু নিদ্রায় মগ্ন হয়েছে। তখন মন্দিরের গোপাল কৃষ্ণবাবুকে স্বপ্ন দেখালেন, ওরে কৃষ্ণবাবু, তুই যে বিহারীর গায়ে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছিস, দেখবি আর আমার গায়ে সেই মারা দাগ। তখন কৃষ্ণবাবু নিদ্রায় ভঙ্গ হলেন, হতে ছুটতে ছুটতে গিয়ে সেই মন্দিরে গোপালের গায়ে দেখছে সেই ক্ষত চিহ্ন দাগ। তখন কৃষ্ণবাবু নিদ্রায় মগ্ন হয়েছে। আবার মন্দিরের গোপাল কৃষ্ণবাবুকে স্বপ্ন দেখাচ্ছে, ওরে কৃষ্ণবাবু, আমার গোপালের মন্দিরের পাশে তুই লাল বিহারী নামে মন্দির করবি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। মুছে যাবে মনির কালি, পূর্ণ হবে মনোজগার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। জীবনটা তো কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, জীবনটা তো কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটা তো কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, জীবনটা তো কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিম অসার ভেবে এলাম তোমার দ্বারেতে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। পরবর্তী দল আপনারা চলে আসবেন, আমাদের লীলা শেষের মুখে আপনারা চলে আসবেন। বিহারীর মা কাঁদতে কাঁদতে বিহারীর মা অন্ধ হয়ে গেলেন। বিহারী বলছে, ওরে খোকা, ফিরে আয় খোকা, আমি যে তোকে দেখতে পাচ্ছি না। আয় খোকা, ফিরে আয়, আয় খোকা, ফিরে আয়। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা।
জীবন কাঁদি অভাগী নিয়ে